পশ্চিমবঙ্গের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ একসঙ্গে 18টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে ঢাকা ও কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী করেছে। সোমবার কলকাতায় অনুষ্ঠিত 18 অন স্ক্রিন শিরোনামের এই ঘোষণার অনুষ্ঠানে ঢালিউডের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান সহ টলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। মুম্বাইয়ে শুটিং ব্যস্ততার মাঝেও এসকে মুভিজের আমন্ত্রণে এক রাতের জন্য মুম্বাই থেকে কলকাতায় উড়ে আসেন সাকিব। মঞ্চে তাকে মেগাস্টার হিসেবে উপস্থাপনা করেন উপস্থাপক মীর আফসার আলী, যা সেই মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। অনুষ্ঠানে সাকিব খান ছাড়াও টলিউডের পরিচিত মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ ঐন্দ্রিলা, পরমব্রত ও রুদ্রনীল সহ অনেকে উপস্থিত ছিলেন। এই বিশাল তারকাবহুল আয়োজনে সাকিব খান যেন বিশেষ আকর্ষণ হয়ে উঠলেন, যা দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানটির বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই মুহূর্তগুলো দর্শকরা বেশ উপভোগ করছেন। মঞ্চে সাকিব খান তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা দরদ সম্পর্কে বলেন, এটি একটি অসাধারণ গল্পের সিনেমা। তিনি আরও জানান, যদিও গান প্রকাশ হতে কিছুটা সময় লেগেছে, তবে মুক্তির পরপরই এটি 1 ঘন্টার মধ্যেই ট্রেন্ডিংয়ে চলে আসে, যা দর্শকদের ভালোবাসার প্রতিফলন। কলকাতার দর্শকদের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কলকাতায় যতবার আসি কখনোই দুই বাংলাকে আলাদা মনে হয় না। এই অনুষ্ঠানের মুহূর্তগুলো সাকিব খান তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন, 18 সিনেমার মধ্যবর্তী দরদ। এতে বোঝা যায় এই সিনেমা তার জন্য বিশেষ কিছু। দরদ সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মাণ করেছেন বাংলাদেশি পরিচালক অনন্য মামুন। ছবিটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের সোনাল চৌহান। এছাড়াও ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের অভিনেতা রাহুল দেবও আছেন। বাংলাদেশ থেকে এলিনা শাম্মী, ইন্তু রাতিশ ও সাফা মারিয়া সহ আর অনেকেই এই ছবিতে অভিনয় করেছেন। এসকে মুভিজের এই উদ্যোগ চলচ্চিত্র প্রেমীদের কাছে আশার সঞ্চার করেছে। টলিউড ও ঢালিউড ইন্ডাস্ট্রির তারকাদের একই মঞ্চে একত্রিত করা এবং একসঙ্গে 18টি ছবির মুক্তির তারিখ ঘোষণা একটি বড় মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে। এতে দুই বাংলার সিনেমা শিল্পের জন্য নতুন দিগন্তের সূচনা হতে পারে বলে মত দিয়েছেন অনেকেই।